ফ্রেন্ডস, লিপিস কিচেন থেকে লিপি চলে এসেছি। সকালবেলা দেখো চিংড়ি মাছ ছড়াচ্ছি। ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ হবে, আর ওই মাছের মাথা আছে ওটা দিয়ে বাঁধাকপি হবে। তো তিন্নির বাবা দুজনেই বেরোবে। তো মাছের চিংড়ি মাছটা আর ভাতটা আগে করে নেবো, তারা আছে। তারপরে যদি বাঁধাকপি হয় তো খাবে, নইলে রাতে খাবে। এই ভাত হচ্ছে, অলরেডি হয়েই এসেছে, মনে হয় দুটোই হয়ে যাবে। তিনি কলেজে যাবে আর তোমাদের দাদাভাই অফিসে যাবে। হট করে ঠিক করেছে তিনি বেরোতে হবে, নইলে আরো আগে হয়ে যেত সব। হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এই লিপিস কিচেনের পক্ষ থেকে। এই যে তোমাদের লিপিদি দেখো চিংড়ি মাছ করছে। আমি এখন বেরোবো, আমার অফিসে কাজ আছে। তিন্নিরও কলেজে ফেসাস আছে, তিন্নি সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কালকে হবে, আজকে রিহার্সাল আছে, সেই জন্য রেডি হচ্ছে। তোমাদের দিদির খুব শরীর খারাপ, কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, ওষুধপত্র খেয়ে একটু ভালো হয়েছে, অমনি রান্নাঘরে ছুটে চলে এসেছি। বললাম একটু রেস্ট নিতে, বলে রেস্ট নেবে। মাছ আনছে আর ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। মাছ আনছি আর বলছে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। এবার বাজারে গেলে সব চেনে, বলতে এটা নিয়ে যাও দাদা, ওটা নিয়ে যাও, কিছু তো নিতে হয়। তাই ছিল সেগুলো চিংড়ি মাছগুলো, আবার তিন্নি চিংড়ি মাছ পমপ্লেট আর ভোলা মাছ ছাড়া খায় না, তাই অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি। যদি হয় তো ও খেয়ে বেরোবে, না হলে হয়ে যাবে। ওই টাইম আছে, এখন মাত্র 12:30 পৌনে 1টা বাজে, হয়ে যাবে আশা হচ্ছে 1টার মধ্যে সব। তা আর কি করতে পারে দেখো, তোমাদের দিদি সবই আস্তে আস্তে শেয়ার করছে। দিদির ঠাকুরকে ডাকো, দিদির শরীরে তাতে যেন ভালো হয়ে যায়। এই যে দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পরে তিন্নি কলেজ যাবে। তা আবদার কি না, মা তুমি আমাকে খাইয়ে দাও। তা মা এই যে ভাত চিংড়ি মাছ দিয়ে, ও তো অন্য মাছ টাছ তো খায় না, চিংড়ি মাছ দিয়ে এই যে মা তোমাদের দিদি এখন কলেজ পড়ুয়া মেয়েকে খাইয়ে দিতে হচ্ছে। দেবে, তাই না? মানে বুড়ি হয়ে গেলেও বলবে মা আমাকে একটু ভাত খাইয়ে দাও। তা খাবারটা কেমন বানিয়েছে? খুব ভালো। তা বুঝতে পারছো তো কি আবদার? তোমরা দেখলে তিন্নির খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার তোমাদের দিদি এই যে বাঁধাকপি নিয়ে বসছে। বাঁধাকপি দিয়ে কী দিয়ে করবে? চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির। তিন্নি তো মাছ খায় না, তাই জন্য তিন্নিরটা আলাদা সরিয়ে রাখবে। আর আমার আর তোমার দিদির ওই কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হবে, তাই তো? তা চলো দেখতে থাকো। আর আমার বাইরে প্রচণ্ড ঠান্ডা, পুরো মেঘ করে রয়েছে, কাজে যেতেও ভালো লাগে না, তাও যেতে তো হবেই। তিন্নিকে এখন আমি কলেজে পৌঁছাতে যাবো, কবি সুভাষ মেট্রোতে পৌঁছাতে যাবো আর কি, কলেজে যাবে ও। আর তোমার দিদির তো শরীর খারাপ শুনেছই, তাই মাঝে মাঝে ভিডিও আমরা দিতে পারছি না। কিন্তু তোমরা যারা আমাদের বন্ধুরা পাশে আছো, পাশে থেকো। তোমাদের যারা কমেন্টস করছো তাদের আমরা ঠিক টাইম করে কমেন্টসের উত্তর দেবো। আর আমি আর তোমার দিদিও শর্টস দিচ্ছে, আমিও তোমার দিদির সাথে একটু হেল্প করছি। আমরা তো অত পারদর্শী নয়, তা আমাদের শর্টসগুলো দেখো, কমেন্টস করো প্লিজ। আর লিপিস কিচেনে তোমরা যেরকম আছো, আমাদের আরেকটা চ্যানেল আছে টিএমএ টুকটাক, সেটাতেও পাশে থেকো, সেখান থেকেও আমরা তোমাদের পাশে থাকবো। চলো আরও তোমার দিদি কি শেয়ার করে সেগুলো দেখতে থাকো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। আর থাকো, আরও কিছুক্ষণ তোমাদের সাথে আছি আমরা আজকের ভিডিওটাতে। দিদি কী করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। একটা একটু লুজ আছে না? হ্যাঁ, ওই যে কালকে সার্ভিসিং করতে দেবো গাড়িটা। এই যে তোজো চলে এসছে। আমি তো তিন্নিকে কবি সুভাষ মেট্রোতে ছাড়তে যাবো, তোজোকে পাঠিয়েছিলাম গাড়ি তেল ভরতে। ও তেল ভরে আসলো আর বলছে গাড়ির হ্যান্ডেলটা একটু লুজ আছে। আর আকাশে দেখো পুরো মেঘাচ্ছন্ন, মানে যখন তখন বৃষ্টি হবে এরকম একটা ওয়েদার। ওখানে রেখে দিই হেলমেটটা, ওই গাড়ির উপরে রাখ। এখন বেরোবো, বোনকে দিতে যাবো। এই যে তোজো পেট্রোল পাম্প থেকে তেল ভরে চলে আসলো, তাই তো? এই যে দেখো তিন্নি রেডি হচ্ছে।
কলেজ যাবে, দেখো যন্ত্রপাতি দেখো, কসমেটিক্স পুরা 2 বাক্স, ও আবার ওখানে আছে সব নিয়ে বসেছে। আজকে বাবু রিহার্সাল আছে না? হ্যাঁ কালকে প্রোগ্রাম আছে, তা আজকে গানের বন্ধুদের সাথে রিহার্সাল আছে, ফাইনাল রিহার্সাল না? হ্যাঁ। সে করতেই বেরোবে, তার জন্য প্রস্তুতি চলছে, তাই তো? একদম ঠিক আছে। তো ফ্রেন্ডস বাঁধাকপি বসিয়ে দিয়েছি সব মশলাপাতি দিয়ে, আর মাছের মাথা, কড়াইশুঁটি, আলু এই দিয়ে এবার সব মশলা দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো। এটা হলে আজকে রান্না হয়ে যাবে। রাত্রিরে বাঁধাকপি দিয়ে রুটিও খেয়ে নেবে আর সকালে একটু খাবে। তো এই তিন্নি কলেজে চলে গেছে, মানে তোমাদের দাদা জাস্ট দিয়ে এলো মেট্রোতে, মেট্রো স্টেশনে দিয়ে এলো। এবার অনেকটা কাজ হালকা হয়ে গেল, ও খেয়ে বেরিয়ে গেল। এবার তোমাদের দাদাভাই বেরোবে। সরি, সকালবেলা উঠে চুলটা আজরা করার সময় পাইনি, এত তাড়াহুড়ো। আসলে আমরা না অনেক রাতে শুই, তাই জন্য একদম সকালবেলা উঠতে পারি না, অনেক রাতে শোয়া হয়। তিনি পড়াশোনা করে, ও একটা অভ্যাস হয়ে গেছে রাত্রে, এখন তাড়াতাড়ি শুলেও ঘুম পায় না এরকম। তো এখন আস্তে আস্তে ঘরের কাজ করব, রান্না হয়ে গেলে ওরা খেয়ে বেরিয়ে গেলে আমি তো একা একা না, হরি আছে, তুরি আছে, আস্তে আস্তে কাজ করব। অনেক কাজই বাকি আছে, যতটা পারবো করব। তো তোমাদের সাথে আজকে ভিডিও এইটুকুই থাক, কারণ আমার না ভিডিও আগে থেকে রেডি করা থাকছে না, যে একটা আনলিস্টেড করে রেখে দেবো, যেদিনেরটা সেদিনে করে দিতে হচ্ছে। তাই জন্য এইটুকুই করে নিই, নইলে আবার আপলোড হতে সময় লাগবে, তারপর মানে এডিটিং করতে সময় লাগবে, তো 5টার সময় পোস্ট হবে। তাই জন্য এই অল্পটুকুই করি। আর তোমাদের দাদাভাইয়ের এত কাশি হয়েছে, এমনি 12 মাস কাশতে থাকে, আবার ঠান্ডা লেগে কাশি হয়েছে, মানে বাড়িতে মোটামুটি সবারই শরীর অসুস্থ। ওর কাশি, তিন্নিরও একটা প্রবলেম হয়েছিল, কালকে ডাক্তার দেখিয়ে এনেছি। আমার তো চলেই সারা বছরের, আমার কথা বাদ দাও, বিশ্বের সেরা রুগী যদি কেউ হয় তো আমি সেটা। তো যাই হোক, কাজ তো থেমে থাকবে না, কাজ করতেই হবে। চলো টাটা, টাটা বলে দাও। টাটা। এবারে এনার পিছনে যুদ্ধ করতে হবে না, আমি আবার অফিস বেরোবো তো, আবার আকাশটা একটা মেঘ করে রয়েছে। হ্যাঁ, প্রচন্ড মেঘ করেছে। হ্যাঁ, দাদাও চলে আসবে, দাদার সাথে দাদার গাড়িতে করে যাবো সল্টলেক। 2 ভাই যাবে আর কি। চলো তো চলো টাটা। টাটা টাটা। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা, আজকের মতো যাই, আবার কালকে দেখা হবে।